আইডেন্টিটি প্রুফ অর্থাৎ যে অ্যাডমিট কার্ড সেটা দেখে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এরপর ভিতরে গিয়ে ফ্রিস্কিং অর্থাৎ যে দেহ তল্লাশির কাজ তা কিন্তু হবে এবং তার আগেই দেখতে পাচ্ছ যে পুলিশের যারা আধিকারিক কর্মীরা রয়েছেন তারা কিন্তু প্রত্যেক পরীক্ষার্থীর যে অ্যাডমিট কার্ড, বৈধ অ্যাডমিট কার্ড যা এসএসসি প্রদত্ত, সেই অ্যাডমিট কার্ড চেক করে ভিতরে প্রবেশ করতে বলছেন। অন্যদিকে 2টি লাইন করা হয়েছে এবং সেই 2টি লাইনের মধ্য দিয়ে কিন্তু পরীক্ষার্থীরা ভিতরে প্রবেশ করছেন। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। প্রথমবার? হ্যাঁ, প্রথমবার। প্রিপারেশন নিয়েছি, দেখা যাক কি হয়। হ্যাঁ, হতে পারে। দেখতে পাচ্ছ পরীক্ষার্থীরা যারা এসেছেন তারা কিন্তু ভিতরে ইতিমধ্যেই প্রবেশ করা শুরু করেছেন। তোমায় জানিয়ে রাখি এখানে 5টা বিষয়ের পরীক্ষা হচ্ছে, বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস এবং বায়োলজিক্যাল সায়েন্স। এই 5টা বিষয়ের পরীক্ষা দিতে কিন্তু দূর দূরান্ত থেকে এবং তারই সঙ্গে শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয়, ভিন রাজ্য থেকেও কিন্তু পরীক্ষার্থীরা এসেছেন এবং তারা কিন্তু দেখতে পাচ্ছ ইতিমধ্যেই ভিতরে প্রবেশ করতে শুরু করেছেন। তৎপরতা রয়েছে তুঙ্গে প্রত্যেকজনার। যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড চেক করে তাদের কাছে যে জলের বোতল, পেন যা স্বচ্ছ রয়েছে কিনা এবং তারই সঙ্গে তাদের কাছে কোনো স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক কোনো গ্যাজেট রয়েছে কিনা সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু নিশ্চিত করে তারপরেই কিন্তু তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এমনকি জলের বোতলও কিন্তু বার করে চেক করছেন যারা পুলিশ কর্মীরা রয়েছেন। কতটা আত্মবিশ্বাসী আজকের পোলার? इसको हटाना होगा। अभी बात मत करिए प्लीज, थैंक यू, बाद में बात करें। মোটামুটি আছে। আমি তো এখন প্রেগনেন্ট, সেইভাবে প্রস্তুত নই। অনেকেই এসেছেন যারা পরীক্ষা দেবেন এবং দেখতে পাচ্ছ যে পরীক্ষার বাইরে অর্থাৎ যে কেন্দ্রের বাইরে যে লিস্ট টাঙানো রয়েছে যেখানে উল্লেখিত রয়েছে কোন কোন বিষয়ের পরীক্ষা কোন কোন হলে পড়েছে এবং তারই সঙ্গে রোল নাম্বার দিয়ে কিন্তু লেখা রয়েছে যে পরীক্ষার্থীরা কোন ঘরে গিয়ে পরীক্ষা দেবেন। সেই বিষয়টাই কিন্তু পরীক্ষার্থীরা তাদের রোল নম্বর শিটের সঙ্গে যে রোল নাম্বার সেটা দিয়ে মিলিয়ে নিচ্ছেন এবং অ্যাডমিট কার্ড দিয়ে সেই শিট মিলিয়ে তারা ভিতরে প্রবেশ করবেন। ম্যাডাম, এখন কোনো কথা বলতে এখন কিছু বলতে পারছি না, পরীক্ষা দেওয়া পর্যন্ত। সেটা লাস্ট পর্যন্ত বলা যাবে না, যতক্ষণ না হচ্ছে বলা যাবে না। ওসব কিছু বলা আমাদের পক্ষে সম্ভব না, আমরা খুব সাধারণ। আমাদের পক্ষে ভরসা রাখতে পারছেন এসএসসির উপর? সেটাও পারছি না। নতুন পরীক্ষার্থীরাও বলছেন যে এসএসসির ওপর ভরসা রাখতে পারছি না। আজকে যেমনটা বারবার বলা হচ্ছে যে শুধুমাত্র পরীক্ষার্থীদের পরীক্ষা নয়, এসএসসিরও কিন্তু আজকে পরীক্ষা, ভরসা অর্জনের পরীক্ষা। এর আগের দিন আমরা দেখেছিলাম যে পরীক্ষা হয়েছিল 7ই সেপ্টেম্বর, সেখানে কিন্তু পরীক্ষার্থীরা যারা এসেছিলেন তারাও বলেছিলেন নতুনরা এবং পুরনোরা যে তারা এসএসসির ওপর ভরসা রাখতে পারছেন না। তারপর আমরা দেখলাম কার্বন কপি দিয়ে তাদেরকে কিন্তু ওএমআর শিটের যে কার্বন কপি সেটাও কিন্তু তারা নিয়ে বেরোতে পেরেছিলেন এবং আজকেও সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে কতটা পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয় এখন সেদিকে নজর। ঐশী, তুমি আমাদের সঙ্গে থাকো। যাদবপুর বিদ্যাপীঠের ছবি আপনারা দেখলেন, জেলার অন্যান্য পরীক্ষা কেন্দ্রের ছবিও আপনাদের সামনে তুলে ধরবো। তবে তার আগে এসএসসির পরীক্ষায় ভিন রাজ্যের পরীক্ষার্থীদের দেখা মিলল আজও। দ্বিতীয় দফার পরীক্ষাতেও ভিন রাজ্যের পরীক্ষার্থীরা এসএসসির পরীক্ষায়। বিহার, উত্তরপ্রদেশের পরীক্ষার্থীরা তারা পরীক্ষা দিতে এসেছেন।